আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের চলতে বলতে এমন অনেক ঘটনা আমাদের সাথে ঘটে। অনেকের আচরণে আমরা অনেক সময় কষ্ট পাই বা আমাদের মনোভূত সব কিছু হয় না। অনেক কিছু আছে আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, যেটা আমরা পছন্দ করি না সেটা হয়। তখন হয়তো ওই দৃশ্যগুলো আমাদের খুব খারাপ লাগে বা ওইগুলো আমরা ধরে বসে থাকি। লেটস সে আমার কোনো একটা ফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করলো একদিন, এটা আমার সারাক্ষণ মনে হয়, ঠিক আছে? সো এই যে সারাক্ষণ মনে হয়, এই সারাক্ষণ মনে হওয়ার কারণে কিন্তু আমি যতবার এটা মনে হচ্ছে আমার ততবার আমি কষ্ট পাচ্ছি, যতবার আমার ব্রেইনে এটা আসতেছে ততবার আমি কষ্ট পাচ্ছি। তো আলটিমেটলি কিন্তু এটা ভুলে গেলেও হতো, কিন্তু আমরা ভুলতে পারি না, যে কারণে আসলে আমরা ইনডাইরেক্টলি নিজেদেরকে জুলুম করছি, নিজেদের উপর নিজেদেরকে জুলুম করছি আর কি। তো নিজেদেরকে আসলে কষ্ট দিচ্ছি আমরা, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যদি দেখি যে আমরা কিন্তু নিজেদেরকে কষ্ট দিতে পারবো না। আমরা হয়তো শুরুর দিকে আলোচনা করেছিলাম এই বিষয়গুলো, যে আমাদের 3.5 হাত বডি আমাদের কাছে কিন্তু আমানত, আল্লাহ দেয়া আমানত, তাই না? সো আমরা এই আমানতের প্রপার ইউটিলাইজ করতে হবে, আমানতের প্রপার ব্যবহার করতে হবে, কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে সব কিছুর জন্য, সব হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? যে কারণে আসলে সুইসাইড করলে আসলে জাহান্নামে যাবে, ঠিক আছে? কারণ কি, আল্লাহর যে দেয়া শরীর, আমানতগুলো আমি প্রপার ব্যবহার করতে পারলাম না, এটা আসলে আমি জুলুম করলাম, ঠিক আছে? নিজের উপর জুলুম করে তারপর হচ্ছে কেউ সুইসাইড করলো। তো একইভাবে ধরেন, একইভাবে বলতে বোঝাচ্ছি যে নিজের তো জুলুম করা হচ্ছে, যে আপনি কোনো একটা বিষয়, তুচ্ছ বিষয়, এটা ভুলে গেলেই হতো, কিন্তু আপনি ভুলতেছেন না, বারবার এটা আপনার মনে হচ্ছে আর আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে? তো নিজেকে এইভাবে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া থামাতে হবে। এই কারণে আসলে যেটাই ঘটুক আমাদের চেষ্টা করতে হবে ভুলে যাওয়ার। হয়তো আমি বলছি ব্যাপারটা এরকম না যে আমিও হয়তো মনে রাখি না, এরকম না, আমারও হয়তো এরকম মনে হয়, কষ্ট হয়। অনেক বিষয় আছে যেগুলা আমার আয়ত্তের বাইরে, হয়তো আমি চাচ্ছি আমি এটা ভুলে যাওয়ার জন্য, কিন্তু ভুলতে পারছি না, এই জন্য নিজেকে কষ্ট দিচ্ছি, নিজেকে জুলুম করছি নিজের উপর। তো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি, আমরা সাহায্য চাইবো ইনশাল্লাহ, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন এই পরিস্থিতি থেকে, যাতে আমরা উঠতে পারি, আমরা যেন আসলে ওই বিষয়গুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারি এবং নিজেদেরকে কষ্টটা কমাতে পারি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই এই গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দেন, মাফ করে কবুল করেন, নাজাতের ব্যবস্থা করে দেন। এটি হবে আমার জন্য সর্বোচ্চ পাওয়া। যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।